نحمده ونصلي على حبيبه الكريم بسم الله الرحمن الرحيم فصل لربك ونحر صدق الله العظيم বিরাদারান ইসলাম কুরবানি রব তাআলা ইরশাদ করছেন ফসল্লি লিরব্বিকা ওয়ানহার তোমরা তোমাদের প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো। কুরবানি হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না ইরশাদ করেন, মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলুল্লাহ মাল আযহিয়া, হুজুর কুরবানিটা কি জিনিস? আকা ইরশাদ করলেন, হিয়া সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের সুন্নাত। ওয়া মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আকা তাতে আমরা কি পাব? আকা ইরশাদ করলেন, বিকুল্লি শারাতিন হাসানা, এক একটা চুলের পরিবর্তে তোমরা এক একটা করে নেকি পাবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফাসসুফ, ইয়া রাসূলুল্লাহ এই সুফের ব্যাপারে কি হবে? আকা ইরশাদ করলেন, একটা চুলের পরিবর্তে যখন একটা নেকি মিনা সুফে হাসানা, একটা পশমের পরিবর্তে আল্লাহ এক একটা করে নেকি দেবে। এই মুকদ্দাস হাদিসে আমরা বুঝতে পারলাম যে সমস্ত গৃহপালিত পশু আল্লাহ আমাদেরকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন, তার মধ্যে কতকগুলো যার শরীরে থাকে পশম, আর কতকগুলো পশু এমন যে পশুর শরীরে থাকে চুল। সুতরাং আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম, যেটাই আমরা কুরবানি দিই আমাদের অতটি বোঝার ব্যাপারটাও থাকবে না। আমরা প্রত্যেকটার বিনিময়ে এক একটা করে আমরা নেকি পাবো। যেমন চুলের বিনিময়ে একটা নেকি পাবো, এক পশমের বিনিময়ে আমরা একখানা করে নেকি পাবো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে কুরবানির দিনগুলিতে আদমের সন্তানের জন্য কুরবানি অপেক্ষা কোনো ইবাদত, কোনো নেকি উত্তম নয়। তাহলে কুরবানির দিনগুলি কি কি দিন? আপনার 10ই জিলহজ, 11, 12, এই 3 দিন হচ্ছে কুরবানির দিন। এই 3 দিনে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি এবং নহরকে পছন্দ করেছেন অন্যান্য ইবাদত, অন্যান্য নেকি অপেক্ষা। সুতরাং এই 3 দিন পর যখন আমরা দান, খায়রাত, সাদাকাত, ফিতরাত যা যে নেকির কাজ করব, আল্লাহ যা ওয়াদা করেছেন, জি আল্লাহ সে ওয়াদা মোতাবেক আমাদের আপনাদেরকে সওয়াব দেবেন। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা কোনদিন খেলাফ করেন না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্নাকে 2খানা দুম্বা কুরবানি করতে দেখলেন। তিনি বললেন, মা হাদা আলী, এটা আবার কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আওসানি আনা উযহিয়া আনহু ফা আনা উযহিয়া আনহু। আকা ওসিয়ত করেছেন, তো আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত একখানা আমি কুরবানি করলাম আমার আকার ওসিয়ত পূর্ণ করার জন্য, আর একখানা কুরবানি করলাম আমি নিজের জন্য। তাহলে কেউ যদি কাউকে ওসিয়ত করে কোনো নেক কাজের জন্য, যেমন এই পবিত্র কুরবানি, তাহলে উচিত হবে যে তার ওসিয়তটাকে পূর্ণ করে দেওয়া। তার সাথে আমরা একটা জিনিস আর বুঝে নিতে পারলাম যে কাউ যদি মা বাবা, দাদা দাদি, নানা নানি, পেশাকারী আত্মীয় স্বজন ইন্তেকাল করে, তার তরফ থেকে যদি কুরবানি করে, তা নিশ্চয়ই নিঃসন্দেহে সেটা জায়েজ হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না তিনি ইরশাদ করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যার মধ্যে কুরবানি করার সামর্থ্য রয়েছে, ক্ষমতা রয়েছে, সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদগাহের নিকটও না আসে। তাহলে নবী আমার
কত বড় কথা বললেন যে যার ক্ষমতা রয়েছে সে যদি কুরবানি না করে, তাহলে যার ক্ষমতা আছে সে অজিফতার করলো, আর অজিফতারটা হচ্ছে গুনাহে কাবিরা, সুতরাং বিরাট একটা অপরাধ করলো। তো কুরবানিটা হচ্ছে আল্লাহ আমাদের আপনাদের উপরে ওয়াজিব করেছেন, সেটাকে আমাদেরকে আদায় দিতে হবে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তোমরা কুরবানির চাঁদ দেখবে, আর এটা যদি নিয়ত থাকে যে আমাকে কুরবানি করতে হবে, তাহলে তার জন্য চুল নখ কাটা থেকে বিরত থাকাটা উচিত। তার কারণ তাতে আমরা পাবোটা কি? যেমন কুরবানি করতে গেলে কুরবানির পশুর এক একটা করে আমরা পশমের পরিবর্তে এক একটা করে চুলের পরিবর্তে আমরা সওয়াব পাবো। কুরবানি করার পরে আমরা যখন মাথার চুল, গোঁফ, হাত পায়ের নখ কাটবো, আমরা এক একটার পরিবর্তে আল্লাহ আমাদেরকে এক একটা করে নেকি দান করবেন। তাহলে কত বড় কথা! এত বড় বরকত থেকে আমরা বঞ্চিত থাকবো না, কোনোদিন না। তো দোস্ত, যারা কুরবানি করবেন তাদের জন্য এই চুল কাটা, নখ কাটা, হাত পায়ে এই সমস্ত তা থেকে বিরত থাকা এবং তা থেকে আমাদেরকে বেঁচে থাকা উচিত। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানহু যে আমাদের আপনাদের উপরে কুরবানি ফরজ ওয়াজিব করলেন, এই কুরবানি আল্লাহ কি আমাদের কাছ থেকে মাংস চান, রক্ত চান, না আর কিছু চান? আল্লাহ রক্ত মাংস কিছু চান না। একমাত্র আল্লাহ চান আমাদের আপনাদের মনের এই তাকওয়া, পরহেজগারি। যে আল্লাহ জানতে চাচ্ছেন যে আমার বান্দা আমাকে কতটি চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যতটি আমাদেরকে চাচ্ছেন, আমরা সে মহান রব্বুল আলামিন জাল্লা শানহুকে আমরা চাইতে পারছি কি পারছি না? আল্লাহু আকবার। তো রব্বুল আলামিন নিজের বান্দার উপরে কত বড় রহমান, রহিম, করুণাবান, করুণাদিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন সে তাকওয়া ইখতিয়ার করার জন্য তৌফিক দান করেন। বিশেষভাবে একটা কথা মনে রাখবেন, যখন আপনি কোরবানি করবেন, কোরবানির পশুকে বাঁ কাতে শুইয়ে দিয়ে, পা বেঁধে দিয়ে, ধারালো ছুরি দিয়ে জবাই করুন। জবাই করার পর এই ছুরি দিয়ে যেন তার হুলকুমে খোঁচানা মারা হয়, সেটা নিষিদ্ধ রয়েছে। পশুর উপরে জুলুম করা হয়। যতক্ষণ পর্যন্ত পশু ঠান্ডা না হয়েছে তার পায়ের রগগুলো কাটা উচিত নয়, তার কারণ তাতেও পশুর উপরে জুলুম করা হয়। সুতরাং এই জুলুম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।